নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, বাল্যকথা ও পিতৃবিয়োগ। এইরূপে একজন মাত্র শিক্ষক নিযুক্ত করিয়া থাকিলেও পাঠশালার কার্য সুচারুরূপে চলিয়া যাইত। গদাধর যখন পাঠশালে প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার তথায় শিক্ষক রূপে নিযুক্ত ছিলেন। উহার কিছুকাল পরে তিনি নানা কারণে ওই কার্য হইতে অবসর গ্রহণ করেন এবং শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার নামক এক ব্যক্তি তাহার স্থলাভিষিক্ত হইয়া পাঠশালার কার্যভার গ্রহণ করেন। বালকের জন্মিবার পূর্বে তাহার মহৎ জীবনের পরিচায়ক স্বরূপ শ্রীযুক্ত ক্ষুদিরাম যে সকল অদ্ভুত স্বপ্ন ও দর্শনাদি লাভ করিয়াছিলেন, সেই সকল তাহার মনে চিরকালের নিমিত্ত দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল। সুতরাং বালক সুলভ চপলতায় সে এখন কোনরূপ অশিষ্টাচারণ করিতেছে দেখিলেও তিনি তাহাকে মৃদু বাক্যে নিষেধ করা ভিন্ন কখনো কঠোরভাবে দমন করিতে সক্ষম হইতেন না। কারণ সকলের ভালোবাসা পাইয়াই হোক বা নিজ স্বভাব গুণেই হোক, তাহাতে তিনি এখন সময় সময় অনাশ্রবতার পরিচয় পাইয়াছিলেন। কিন্তু ওই জন্য অপর পিতামাতা সকলের ন্যায় তাহাকে কখনো তাড়না করা দূরে থাকুক, তিনি ভাবিতেন উহাই বালককে ভবিষ্যতে বিশেষ রূপে উন্নত করিবে। এইরূপ ভাবিবার যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। কারণ তিনি দেখিতেন দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না যাইয়া সঙ্গীগণকে লইয়া গ্রামের বহির্ভাগে ক্রীড়ায় রত থাকিলে, অথবা কাহাকেও না বলিয়া নিকটবর্তী কোনো স্থলে যাত্রাগান শুনিতে যাইলেও যখন যাহা ধরিত তাহা সম্পন্ন না করিয়া ক্ষান্ত হইত না। মিথ্যা সহায় নিজকৃত কোনো কর্ম কখনো ঢাকিতে প্রয়াস পাইত না এবং সর্বোপরি তার প্রেমিক হৃদয় কখনো কাহারও অনিষ্ট সাধন করিতে প্রবৃত্ত হইত না। ওইরূপ হইলেও কিন্তু এক বিষয়ের জন্য শ্রীযুক্ত ক্ষুদিরাম কিছু চিন্তিত হইয়াছিলেন। তিনি দেখিয়াছিলেন হৃদয় স্পর্শ করে এমনভাবে কোনো কথা না বলিতে পারিলে উহা বিধি বা নিষেধ যাহাই হোক না কেন, বালক উহার কিছুমাত্র গ্রহণ করা দূরে থাকুক, সর্বদা তদ্বিপরীত আচরণ করিয়া বসে। উহা তাহার সকল বিষয়ের কারণ জিজ্ঞাসার পরিচায়ক হইলেও সংসারের সর্বত্র বিপরীত রীতির অনুষ্ঠান দেখিয়া তিনি ভাবিয়াছিলেন কেহই বালককে ঐরূপ সকল বিষয়ের কারণ নির্দেশ করিয়া তাহার কৌতূহল পরিতৃপ্ত করিবে না এবং তজ্জন্য অনেক সময় তাহার সৎ বিধি সকল মান্য না করিয়া চলিবার সম্ভাবনা। এই সময়ের একটি ক্ষুদ্র ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের মনে বালকের সম্বন্ধে পূর্বোক্ত চিন্তা সকল উদিত হইয়াছিল এবং এখন হইতে তিনি তাহার মনের ঐরূপ প্রকৃতি বুঝিয়া তাহাকে সতর্কভাবে শিক্ষা প্রদান করিতে আরম্ভ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।